हाई फ्रेंड्स केमन आछो सबाई आशा करी सबाई भालो आछो। तो आज के आमरा जाबो मंदारबनी बाई कार। आज के फार्स्ट टाइम कारे करे मंदारबनी जाबो और तुम्हारे संगे से एक्सपिरियेंस शेयर करब। तो चलो देखते थाको। आमादेरके जेहेतु नदी पार करते होबे ताई आमरा शिलाघाट चले एसेछिलाम। যেখানে নৌকা পারাপার করা হয় সেখানে চলে আসছি। এই দেখছো বিকেলের সূর্যটা কত সুন্দর লাগছে। দুর্গাপুর ব্যারেজে পানি ছাড়ার কারণে অতিরিক্ত পানি হয়ে গেছে, মানে কিছু নিউজে হয়তো দেখেছো যে অনেক লরি আটকা পড়ে গেছে। তো যাই হোক, এই যে এই রাস্তা এখান অবধি এসছি, এরপর নৌকা আসবে, ওই পার্কে যাব। ওই পারে কুতুব ভাই ওয়েট করছে আমাদের জন্য। তো চলো দেখতে থাকো। তো কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের নৌকা চলে আসছে। এই যে দেখতে পাচ্ছ, যারা ওই পার থেকে এসেছিলো তারা এখন নামছে। ওদের নামা হয়ে গেলে আমরা চাপবো, তারপর যাবো ওই পাড়ে। ফাইনালি আমরা বোর্ডিং পাস করে প্লেনে চেক করলাম। যেহেতু প্লেনে আমাদের সিট ছিল না, কম ভাড়া দিয়েছিলাম, তাই আমাদের সিট পাইনি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, কি আর করা যাবে। চলো দেখতে থাকো। আওয়াজ নিশ্চয়ই শুনতেই পাচ্ছ, আমাদের প্লেন স্টার্ট হয়ে গেছে, ভটভট ভটভট করে যাবে ওই পার্কে। তো ওই পারে যখন ল্যান্ড করবো তখন দেখতে পাবে আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। সেই গাড়িতে করে যাবো কুতুব ভাইদের ঘর। ওখানে খাওয়া দাওয়া করে আমরা রাতে রওনা দেবো মন্দারমণির উদ্দেশ্যে। ওইখান থেকে পাড়ি দিয়ে দিয়ে চলে এলাম এইখানে। এই যে এটা গাড়ি, আর ওই যে আমাদের জন্য ওই পারে গাড়ি দাঁড়িয়ে আছে, কুতুব ভাইয়ের গাড়ি। ওই পার থেকে এই পার চলে এলাম, বর্ধমান থেকে বাঁকুড়া। এই তো আমার কাছে এই গাড়ি, এই তো ব্যাগ আমার কাছে, দুটো ব্যাগ নিয়ে নিয়েছি। দুটো মুরব্বী নামতে পেরেছে, একটা মুরব্বী বাকি আছে। এই এখন আমরা গাড়িতে চেপে পড়েছি। আমি কাদের ভাই, রবেল ভাই, কুতুব ভাই। এখন যাব কুতুব ভাইদের বাড়ি। তো সেখানে গিয়ে দেখা হবে, চলো। তো অবশেষে আমরা কিছুক্ষণ পাড়ি দেওয়ার পর চলে এলাম কুতুব ভাইদের বাড়ি। তো যেহেতু রাত্রি অনেক হয়ে গেছিলো, তাই ফাইনালি আমরা রাতের খাবারটা সেরে নিলাম সবাই মিলে। এখন বাজছে রাত্রি 11:37। আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে, মন্দারমণি। এই যে মুরব্বী আমাদের সাথে আছে, আর একটা মুরব্বী যে গাড়ি চালাচ্ছে। যেহেতু মিউজিক কপিরাইট আসবে, তাই মিউজিকটা পুরোটা দিতে পারলাম না। আমরা বাঁকুড়া থেকে যে দীঘার উদ্দেশ্যে বা মন্দারমণির উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো পুরো রাস্তাটা আমরা সবাই হই হুল্লোড় মজা করে গেছি, কেউ কাউকে ঘুমোতে দেয় নাই, কারণ সবাই জেগেছিল। তো অর্ধেক রাস্তা যাওয়ার পর মাঝখানে আমরা একটা বিপদে পড়ে গেছিলাম, কারণ আদিবাসীদের একটা প্রোগ্রাম হচ্ছিল, যেখানে রাস্তার উপর প্রোগ্রাম করছিল, যেটা আমাদের জন্য খুবই অসুবিধা হয়েছিল, কারণ আমাদেরকে আরও অন্য রাস্তাতে ঘুরে যেতে হয়েছিল। তো যাই হোক, সব রকম বাধা বিপত্তি অতিক্রম করার পর আমরা আবার বেরিয়ে পড়লাম দীঘার। যেহেতু সবাই ঠিক করেছে কেউ কাউকে ঘুমোতে দেবে না, তাই আমরা মাঝ রাস্তায় যশোরে ইন রেস্তোরাঁ বলে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে দাঁড়িয়ে পড়লাম ঘুম ভাঙানোর জন্য, চা খাওয়ার জন্য। নামতেই দিকে একটা দোলনা, আর দোলনাতে চাপতে কার না ভালো লাগে, তাই আমিও চেপে পড়লাম। যেহেতু আমি আগে নেমেছিলাম, তারপর দেখলাম আমাদের মুরব্বিগুলো সব একে একে আসছে। তো
কিছুক্ষণ ওয়েট করতে আমাদের সামনে চলে এলো গরম গরম চা। আর এই ঘুমের ঘরের মধ্যে গরম চা খেতে কার না ভালো লাগে। ও চাঁদা। এদিকে আমি ব্লগের ভিডিও বানাচ্ছি আর ওইদিকে মুরব্বীরা নিজেদের সেলফি তুলতে ব্যস্ত। তো দীর্ঘ 6 ঘন্টা সফর করার পর ফাইনালি আমরা মন্দারমণির কাছাকাছি চলে এসেছি। দিনটা আমরা মন্দারমণিতে থাকবো, কালকে যাবো দীঘা, ওখান থেকে বাড়ি। তো এই যে আমাদের হোটেল চলে এসছে, এই হোটেলে আজকে আমরা থাকবো। এই যে আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গেছে, লাগেজটাকে সব নামানো হয়ে গেছে, এখন আমরা যাবো ভেতরে। তো চলো তোমাদেরকে রুমটা একটু দেখাই। তো এই হলো আমাদের রুম, আমরা ফ্রেশ হয়ে বেরোবো আর দেখা হবে নতুন এক ব্লগে। টাটা, বাই বাই।